চোখে দেখাই যায় না তাকে গোনা যায় নাকি? চলুন আজ বিজ্ঞানের এমনই এক মৌলিক ধ্রুবকের রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। তো প্রশ্নটা হলো, আমরা কি আসলেই পরমাণু গুনতে পারি? ভাবুন তো একবার। যা খালি চোখে দেখাই যায় না তাকে গোনা, এটা তো একদম অসম্ভব ব্যাপার মনে হয়, তাই না? কিন্তু জানেন, বিজ্ঞান কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে। এই যে দেখুন সংখ্যাটা ৬.০22, তারপর ১০-এর ওপর ২৩ পাওয়ার, মানে ৬-এর পরে ২৩টা শূন্য। এই সংখ্যাটা যে কি বিশাল তা বোঝানোর জন্য বলি, পৃথিবীর সমস্ত সমুদ্রের সব বালুকণা এক করলেও এর কাছাকাছি আসবে না। তো প্রশ্নটা হলো, বিজ্ঞানীরা এত নিখুঁতভাবে এই সংখ্যাটা বের করলেন কিভাবে? এটা কি এমনি এমনি একটা অনুমান? চলুন এই রহস্যময় সংখ্যার পেছনের গল্পটা একটু জেনে আসা যাক, কারণ এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা বিজ্ঞানের একটা বিশাল ধাঁধার সমাধান। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই সংখ্যাটা কোনো আন্দাজে বলা কিছু না, এটা একটা একদম নিখুঁত ক্যালকুলেশন। আর এই হিসেবের পেছনে যে পদ্ধতিটা আছে সেটা আরও দারুণ। আর সেই পদ্ধতির মূল হিরো কে জানেন? এক্স রে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের ভাঙা হাড় দেখতে যে এক্স রে ব্যবহার করা হয়, সেটাই আমাদের পরমাণুর জগতে উকি দিতে সাহায্য করে। এই অসাধারণ পদ্ধতিটার নাম হল এক্স রে ক্রিস্টালোগ্রাফি। ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং। প্রথমে বিজ্ঞানীরা একটা ক্রিস্টালের উপর এক্স রে ফেলেন। তারপর কি হয়? ওই এক্স রে ক্রিস্টালের ভেতরের পরমাণুগুলোকে ধাক্কা মেরে চারিদিকে ছড়িয়ে পড়ে, আর এই ছড়িয়ে পড়া রশ্মিগুলো মিলে একটা সুন্দর জ্যামিতিক নকশা তৈরি করে। অনেকটা ঠিক যেন শান্ত পানিতে ঢিল ছুড়লে যেমন ঢেউ তৈরি হয়, সেরকম। এই নকশাটাই হচ্ছে পরমাণুগুলোর একটা ফিঙ্গারপ্রিন্ট, যা দেখে বোঝা যায় ওরা ভেতরে কিভাবে সাজানো আছে। আচ্ছা, তাহলে তো ক্রিস্টালটা কি দিয়ে তৈরি সেটাও একটু জানতে হবে। মানে এর মূল ভিত্তিটা কি? দেখুন, একটা ক্রিস্টাল আসলে কিছুই না, শুধু অসংখ্য ছোট ছোট ব্লকের পুনরাবৃত্তি। এই যে সবচেয়ে ছোট মৌলিক ব্লকটা, যেটাকে বারবার সাজিয়ে পুরো ক্রিস্টালটা তৈরি হয়, সেটাকেই বলে ইউনিট সেল। ব্যাপারটা অনেকটা একটা লেগোর বড় মডেলের কথা ভাবার মতো। ওই যে একটা মাত্র ইঁট, ওটাই হলো ইউনিট সেল। এখন এই প্রত্যেকটা ইউনিট সেলের ভেতরে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যার পরমাণু বা অণু থাকে। এই সংখ্যাটাকে বিজ্ঞানীরা একটা নাম দিয়েছেন, জেড। যেমন ধরুন আমাদের খাবার লবণ, মানে সোডিয়াম ক্লোরাইড। এর ক্রিস্টালের প্রত্যেকটা ইউনিট সেলে 4টা সোডিয়াম ক্লোরাইড ইউনিট থাকে। তার মানে লবণের জন্য এই জেডের মান হল 4। সিম্পল। বেশ, তাহলে এক্স রে আর ইউনিট সেল, এই দুটো জিনিসকে একসাথে করে কিভাবে আমরা ওই বিশাল সংখ্যাটা বের করব? চলুন এবার আসল ম্যাজিকে যাওয়া যাক। আমরা ধাপে ধাপে পুরো সূত্রটা তৈরি করব। আচ্ছা, শুরু করা যাক এমন একটা জিনিস দিয়ে যা আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি। মনে আছে তো? ঘনত্ব সমান ভর ভাগ আয়তন, মানে ডেন্সিটি ইজ ইকুয়ালস টু মাস বাই ভলিউম। বিশ্বাস করুন, এই সাধারণ সূত্রটাই হলো আমাদের মূল চাবিকাঠি। তো একটা ইউনিট সেলের আয়তন বা ভলিউম বের করা কিন্তু খুবই সোজা। আমরা তো এক্স রে ব্যবহার করে এর এক বাহুর দৈর্ঘ্য এ জেনে গেছি, তাই না? তাহলে এর আয়তন হবে সিম্পলি এ কিউবড, মানে এ কিউবড। একদম সহজ। কিন্তু ভরের হিসাবটা একটু ট্রিকি। একটা ইউনিট সেলের মোট ভর কি হবে? সহজ ব্যাপার। ওই সেলের ভেতরে থাকা পরমাণুর সংখ্যা, মানে জেড, তাকে একটা পরমাণুর ভর দিয়ে গুণ করলেই হলো। কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। একটা পরমাণুর ভর আমরা সরাসরি মাপব কিভাবে? আর ঠিক এইখানেই আমাদের হিরো অ্যাভোগ্যাড্রোর সংখ্যা এন্ট্রি নেয়। দেখুন, একটা পরমাণুর ভরকে কিন্তু অন্যভাবেও লেখা যায়। সেটা হলো তার মোলার ম্যাস এম কে অ্যাভোগ্যাড্রোর সংখ্যা এন এ দিয়ে ভাগ করা। ব্যাস, এই একটা সম্পর্কই পুরো রহস্যের জট খুলে দেয়। তাহলে চলুন এবার সব টুকরোগুলোকে একসাথে জোড়া লাগাই। আমাদের ঘনত্বের সূত্রটা তাহলে কি দাঁড়াচ্ছে? ঘনত্ব রো সমান হচ্ছে জেড গুণ এম ভাগ এ কিউব গুণ এন এ। দেখুন কিভাবে সব পরিচিত জিনিসগুলো একটা সূত্রের মধ্যে চলে এলো। আর এখন শুধু ফাইনাল টাচ। সূত্রটাকে জাস্ট একটু এদিক ওদিক করে সাজিয়ে নিলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই রহস্যময় সংখ্যার সূত্র। অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে এন এ, সমান হল জেড গুণ এম ভাগ ঘনত্ব রো গুণ এ কিউব। এই তো, এটাই সেই ম্যাজিক্যাল ফর্মুলা। সূত্র তো পাওয়া গেল, কিন্তু এটা কি শুধু কাগজ কলমে নাকি বাস্তবেও কাজ করে? চলুন
আমাদের রান্নাঘরের লবণ বা সোডিয়াম ক্লোরাইড দিয়েই ব্যাপারটা পরীক্ষা করে দেখা যাক। কিন্তু একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, তাই না? এই যে জেড, এম, রো আর এই মানগুলো আমরা পাবোটা কোত্থেকে? এগুলো কি এমনি এমনি জেনে যাওয়া যায়? একদমই না, এর প্রত্যেকটা মানই কিন্তু পরীক্ষামূলকভাবে বের করা সম্ভব। যেমন জেড পাওয়া যায় ক্রিস্টালের গঠন বিশ্লেষণ করে, এম বা মোলার ম্যাস ওটা তো পিরিয়ডিক টেবিল দেখলেই পাওয়া যায়, ঘনত্ব বা রো সরাসরি ল্যাবে মেপে নেওয়া হয়, আর ওটার মান তো আমরা সেই এক্স রে ডেটা থেকেই হিসাব করে বের করি। তার মানে এখানে অজানা কিছুই নেই। তাহলে চলুন লবণের ক্ষেত্রে মানগুলো বসাই। আমরা জানি জেড হলো 4, আর পিরিয়ডিক টেবিল থেকে সোডিয়াম আর ক্লোরিনের ভর যোগ করলে এম পাওয়া যায় 58.5 গ্রাম পার মোল। বাকি থাকলো শুধু ঘনত্ব আর বাহুর দৈর্ঘ্য, যেগুলো ল্যাবে সহজেই মেপে নেওয়া যায়। আর যখন এই সব কটা মান আমরা আমাদের সেই সূত্রে বসিয়ে ক্যালকুলেট করি, কি পাওয়া যায় বলুন তো? অবিশ্বাস্যভাবে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সংখ্যাটা পেয়ে যাই, প্রায় 6.022 গুণ 10⁻23।